শ্রীপুরে কৃষকের ১,৫০০ মরিচ গাছের চারা তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা। মাগুরা প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। মাগুরার শ্রীপুরে গরিব এক কৃষকের রোপণ করা ২,০০০ মরিচ গাছের মধ্যে ১,৫০০ চারাই রাতের আধারে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত ১৭ মে রবিবার দিবাগত রাতে উপজেলার শ্রীকোল ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগী কৃষক আসাদ মোল্লা। করেছি কষ্ট করে খাইয়ে পরিয়ে বাঁচে থাকতো গরিব মানুষ। এমনিতে এই জমিটুকু আমাদের, এর ভিতরে আর কোনো কিছু নেই। এই গাছ লাগাইছি, এই ফল ফুল বেশি আমাদের সংসার চলবে, কিন্তু এই গাছগুলো ৭০ টাকা করে রাত্রেই উঠিয়ে নিয়ে চলে গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় রামনগর গ্রামের কৃষক আসাদ মোল্লার ছেলে মাজিদুল মোল্লা ১ মাস আগে ১৫ শতক লিজ নেওয়া জমিতে ২,০০০ মরিচের চারা রোপণ করেছিলেন। ১ মাসের পরিচর্যায় চারাগুলো তরতাজা হয়ে উঠেছিল। বেশিরভাগ গাছে ফুল ও ফল ধরাও শুরু হয়েছিল। গত ১৭ মে জমিতে সার ও কীটনাশক দেওয়ার জন্য আগাছা পরিষ্কার করেন মাজিদুল মোল্লা ও তার স্ত্রী। পরদিন সকালে জমিতে গিয়ে দেখেন তার প্রায় ১,৫০০ মরিচ গাছ উপড়ে নিয়ে গেছে কে বা কারা। ভুক্তভোগী মাজিদুল মোল্লা গণমাধ্যমকে বলেন, লিজ না ১৫ শতক জমিতে ধার দেনা করে ২,০০০ মরিচের চারা রোপণ করেছিলাম। ১.৫ মাস ধরে সার, কীটনাশক সহ বিভিন্নভাবে অনেক টাকা খরচ করেছি। এখন গাছগুলো তুলে ফেলায় আমি চরম ক্ষতির সম্মুখীন হয়েছি। যারা এই কাজটি করেছে প্রশাসন যেন তাদের খুঁজে বের করে সুষ্ঠু বিচার করে। আমার পিছনের যে জমিটা, এখানে আমরা গত ১ মাস আগে ২,০০০ মরিচের গাছ লাগাই। এখানে এই মরিচ গাছের ভিতরে অনেক সার ওষুধ সেচ দিয়ে আমরা মরিচ গাছগুলো অনেক ভালো ফল ধরার মতো হয়ে গেছে, ফুল আসছে এবং কি ফল ধরার মতো হওয়ার কাজ। আমরা অনেক ঘাস হওয়ার কারণে ঘাসগুলো পরিষ্কার করে যাওয়ার পরে গত ২ দিন আগে আমার এই মরিচ গাছগুলো কারা ৭০ করে তুলে নিয়ে গেছে। এভাবে যদি মানুষের কৃষকদের করে তুলে নিয়ে যায়, তাহলে সাধারণ কৃষক এভাবে কীভাবে চাষ করবে? এখানে আমরা সঠিক বিচার চাই, ঠিক আছে? ভুক্তভোগীর বাবা আসাদ মোল্লা জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়ে বলেন, কষ্ট ও পরিশ্রম করে ছেলে এইটুকু জমি চাষ করেছিল। ধার দেনা করে লাগানো ২,০০০ মরিচ গাছ শত্রুতা করে আজ সব শেষ করে দিয়েছে। এমন শত্রুতা করলে মাঠে চাষ করা যাবে না। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্থানীয় ছাত্রনেতা তিতাস হাসান মাহমুদ বলেন, রামনগর মাঠে এই গ্রামের সবাই চাষাবাদ করেন। শত্রুতা করে কৃষকের ফসল নষ্ট করা নিন্দনীয় ঘটনা। প্রশাসনের কাছে অনুরোধ, এই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করুন। ভবিষ্যতে যেন কেউ কৃষকের ওপর এমন ক্ষতি করতে না পারে। আমরা আমাদের রামনগর গ্রামে সকলে চাষাবাদ করে থাকি, তাই সাধারণ কৃষক যারা মাঠে কাজকর্ম করে তাদের বিভিন্ন উপায়ে ক্ষতিগ্রস্ত করা আসছে এবং এই ক্ষতিগ্রস্ত করার কারণে তাদের নানা উপায়ে জীবন ধারণে বাধা সৃষ্টি হচ্ছে। তাই আমি প্রশাসনের কাছে বিনীত নিবেদন জানাচ্ছি যাতে এটি আইনের আওতায় আনা হয় এবং বিচারের ব্যবস্থা করা হয়।